হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। সকল ভক্তবৃন্দ, ভক্তি সবাইকে আমার প্রণাম। তা আমি আজকে আলোচনা করব একাদশীর মাহাত্ম্য নিয়ে। একাদশী ব্রত পালন করলে আমাদের কী লাভ হয়। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিধান করে এবং তার শ্রীপাদ পদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে ৬৪টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী, পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে। এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে লিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশী ব্রতের মহিমা ও নিয়মাবলী সম্বলিত এই একাদশী মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি জীবনের এই পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পরমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ধর্মীয় ভিডিও পেতে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।